জাতিসংঘের মহাসচিব গুতেরেস বাংলাদেশে এসেছেন, যেটা আসলে বিএনপি আর আওয়ামী লীগের জন্য ঠুঙ্গা হাতে নিয়ে এসেছেন। বাবাজিকে ঠুল্লু একটা কথা আছে না, সেটাই এখন হচ্ছে। সেটা হওয়ার কারণ কি? জাতিসংঘের মহাসচিব বা অন্তর্বর্তীকালীন সরকারকে সম্পূর্ণরূপে সহায়তা করে যাচ্ছেন। নির্বাচন এত সহজে হচ্ছে না, যত তাড়াতাড়ি আওয়ামী লীগ এবং বিএনপি নির্বাচন চাচ্ছে তত তাড়াতাড়ি হচ্ছে না। কারণ তিনি সে প্রেস ব্রিফিং এ যে প্রেস ব্রিফিং করেছেন, সেখানে তিনি স্বীকৃতি দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকার বা বাংলাদেশে যে চলছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেটা তিনি পূর্ণভাবে সমর্থন করেন এবং জাতিসংঘ থেকে যে কোনো সহযোগিতা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রয়োজন হয় তাহলে তিনি পাবেন। এবং গুতেরেস আরো তিনি বলেছেন যে আন্তর্জাতিকভাবে যত দেশ রয়েছে সবাই মিলে বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের এই ক্রাইসিস পরিস্থিতি থেকে উঠে আসা সময়টাকে যেন সারা বিশ্ব সাপোর্ট করে। তিনি আরো দুঃখ প্রকাশ করেছেন যে বিভিন্ন সময় দেখা গিয়েছে যে বিভিন্ন মিডিয়া ইন্টারন্যাশনালি ভুল তথ্য প্রচার করছে। বাংলাদেশ সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকারের সম্বন্ধে বিভিন্ন ধরনের মিথ্যে তথ্য আন্তর্জাতিকভাবে ছড়াচ্ছে। এই তথ্যগুলো তিনি বাংলাদেশ সফরে এসে বুঝতে পেরেছেন যে সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ মিথ্যে। তো এই তথ্যগুলো যেন না ছড়ানো হয় তার জন্য তিনি কথা বলেছেন এবং তিনি সবসময় বাংলাদেশের সাথে আছেন, থাকবেন, সেটাও তিনি বলে গেছেন। তারপরে সবচেয়ে বড় ইস্যু এখন বাংলাদেশে যেটা হলো রোহিঙ্গা ইস্যু। আমি রোহিঙ্গাদেরকে নিয়ে একটা ভিডিও বানিয়েছি, আমি হয়তো লিংকের ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনি চাইলে দেখে আসতে পারেন রোহিঙ্গাদের অতীত ইতিহাস নিয়ে, এবং সেখানে রোহিঙ্গাদের দিয়ে আন্তর্জাতিকভাবে কি আলাপ আলোচনা হয়েছে সেই সম্বন্ধে কথা বলা হয়েছে। আমি আই বাটনে দিয়ে দেবো, আপনি দেখে আসতে পারেন। যে কথা বলছিলাম রোহিঙ্গা ইস্যুতে, তিনি আসলে খুশি হয়েছেন রোহিঙ্গাদের জনগোষ্ঠীর পাশে বাংলাদেশ দাঁড়িয়েছে এবং সেজন্য তিনি খুশি হয়েছেন এবং তিনি বলেছেন যে এটা বাংলাদেশের জন্য খুব ভালো কাজ। এবং আরেকটা কথা বলা এখানে দরকার, আমাদের ইউনূস সাহেব, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি রোহিঙ্গাদেরকে কথা দিয়েছেন যেন আগামী ঈদে রোহিঙ্গা জনগোষ্ঠী যেন তাদের বাপ দাদার ভিটায় ফিরে যেতে পারেন, তাদের দাদার কবর, নানান কবরের পাশে যেন তার সন্তানদেরকে বড় করতে পারেন। তো এটা রোহিঙ্গাদের জন্য খুব ভালো একটা দিক। নানাভাবে নানা সময় মায়ানমার রোহিঙ্গাদের উপর অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, যেটা অনেকটা দুঃখজনক ছিল। সারা বিশ্ব জুড়ে এই খবরগুলো বিভিন্ন সময় প্রচার হয়েছে। এখন রোহিঙ্গারা তাদের জায়গায় যেন খুব ভালোভাবে ফিরে যেতে পারে এবং জাতিসংঘের মহাসচিব তিনি বলেছেন যেন রোহিঙ্গারা যদি ফিরে মায়ানমার যদি এত সহজে রোহিঙ্গাদের না নেয়, তো এখানে তার জন্য মায়ানমারের উপর প্রচন্ড ভাবে চাপ সৃষ্টি করা হবে। জাতিসংঘের মহাসচিব আরো বাংলাদেশের শান্তি রক্ষায় বাংলাদেশের সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন, যেটা আজ থেকে না, অনেক আগে থেকে বাংলাদেশের সেনাবাহিনীরা এই কাজটি খুব ভালোভাবে করে যাচ্ছে। তো যে কথাগুলো আসলে পরিশেষে বলা, যে বাংলাদেশের মতো একটা দেশের যে সরকার এখন চলছে, এই সরকার আমাদের আরো অনেক আগে দরকার ছিল, অনেক আগে দরকার ছিল। এই জন্য যত দলই বলেন, আপনি বিএনপি বলেন আর আওয়ামী লীগ বলেন, বিএনপির নেতা বলেন আর আওয়ামী লীগের নেতা বলেন, তারা গ্রাম থেকে শুরু করে একদম বাংলাদেশের রাজধানী পর্যন্ত নিজেদের আওতায় রাখতে চেয়েছে। জনগণকে তুলে ফিসে রাখার চেষ্টা করেছে, যেভাবে পারছে তারা ভোগ করার চেষ্টা করে, ধন সম্পদ থেকে শুরু করে লুটে খাওয়ার চিন্তা করেছে সব জায়গায়। তো এই ব্যাপারগুলো এখন হচ্ছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস যতটুকু পারছেন তিনি কন্ট্রোল করার চেষ্টা করেছেন। তিনি হয়তো আর কতদিন থাকবেন জানি না, ম্যাক্সিমাম গেলে আর হয়তো 2 বছর বা 3 বছর থাকতে পারেন, এর বেশি থাকা হয়তো বা সম্ভব না। আমি জানি না হোয়াট উইল বি হ্যাপেন ইন দ্য ফিউচার,
বাট ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, তিনি দেশের জন্য কাজ করছেন, দেশের মানুষের হয়ে কাজ করছেন। তো দর্শক, এই হলো আজকের ভিডিও। না, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।